হ্যালো, আমি সুস্মিতা। আজকে কিন্তু আবারও নিয়ে চলে এসেছি আমার হাসব্যান্ডের যে আমি বার্থডে থালিটার প্রিপারেশন করে দেখিয়েছিলাম তার আরেকটা মেনু নিয়ে। তো যেটা ছাড়া কিন্তু বাঙালিদের মানে এভরিডে ডায়েট কিন্তু প্রায় ইনকমপ্লিট থাকে, ডাল। হ্যাঁ, যদিও সেখানে মুসুর ডালটা আমরা বেশি ব্যবহার করে থাকি, মুগ ডালটা হয়তো এভরিডে ডায়েটে রাখা হয় না, কিন্তু কোনো অকেশন হওয়া মানেই কিন্তু মুগ ডাল, সেটা হোক নিরামিষই কিংবা মাছের মাথা দিয়ে। তো যেহেতু আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, আমি কিন্তু বানিয়ে ফেলেছিলাম মাছের মুড়ো দিয়ে মুগ ডাল। তো তার রেসিপিটা চলো আজকে শেয়ার করে নিচ্ছি। এখানে কিন্তু আমি মাছের মাথাগুলো রুই মাছের নিয়েছিলাম, বাড়িতে রুই মাছ ছিল বলে। তো মাছের মাথাগুলো কিন্তু আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর তার আগে আমি মুগ ডালটাকে হালকা করে ভেজে নিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। ব্যাস, এরপরে মাছের মাথাগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন আমি কিন্তু সেই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, একটু হিং আর গোটা জিরে দিয়ে কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখে নাও, এখানে ছোটো ছোটো করে একদম কুচি কুচি করে পেঁয়াজ কেটেছি। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া হয়ে আসলে পরে কিন্তু আমি এখানে বড় টমেটোর অর্ধেকটার মতন টমেটো আমি কুচি কুচি করে দিয়েছিলাম। আচ্ছা, এখানে না এই বড় বড় তেজপাতাগুলো দিলে বড্ড রান্না করতে না অসুবিধা হয়, সেই জন্য আমি তেজপাতাগুলোর ফ্লেভারটা তো যখন মানে নেওয়া হয়ে গেছে, তখন আমি তেজপাতাগুলো ফেলেই দিই। আচ্ছা, এরপরে দেখে নাও, আমি এখানে টমেটো কুচির সাথে সাথে এখানে সবুজ লাল লঙ্কা মানে গ্রিন চিলি যেগুলো, সে আমি কুচি কুচি করে এখানে দিয়ে দিয়েছি। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কিন্তু ঝালটা দিতে পারো কাঁচা লঙ্কার। আচ্ছা, এরকম অবস্থায় কিন্তু আমি দেখে নাও একটা পেস্ট তৈরি করে নিচ্ছি মশলার, যেখানে আছে আদা রসুন বাটা, আর ধনে গুঁড়ো মোটামুটি 1.5 চামচের মতন, আর 1 চামচের মতন কিন্তু আছে তোমার 1 চামচ বা হাফ চামচের মতন জিরে গুঁড়ো। তার সাথে আছে কিন্তু হাফ চামচের মতন ঝাল লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, এই যে এরকম। এরপরে ওই টমেটো পেঁয়াজ ব্যাপারটা মজে মজে আসার পরে আমি কিন্তু এখানে এই বানানো পেস্টটা দিয়ে, মশলার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে জিনিসগুলোকে কষিয়ে নেব। ঠিক আছে, মানে যাতে এই যে টমেটোগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, এখনও পর্যন্ত পেঁয়াজটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, তো সেই জিনিসটা একদম যেন মজে আসে। আর হ্যাঁ, সবথেকে বড় যেটা মেইন ইম্পর্টেন্ট ব্যাপার, মশলা ধোয়ার বাটি জল। মশলাটা ধুয়ে যে বাটি জলটা, সেটা কিন্তু আমরা বাঙালিরা কোনো দিনও স্কিপ করি না, তাই তো? তাতে কিন্তু অনেকটা মানে টেস্টটা অনেকটা এনহ্যান্স হয়। আচ্ছা, এখানে কিন্তু আমি আবার একটু নুন দিয়ে দিলাম, আর অবশ্যই একটু স্বাদ মতো মিষ্টি দিলাম, কারণ মুগ ডালটা কিন্তু আমরা সাধারণত একটু মিষ্টি মিষ্টি খাই। তো আমরা খুব বেশি মিষ্টি খাই না, সেই জন্য দিয়েছি। একটু হালকা মিষ্টি হবে এরকম পরিমাণে চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাছের মাথাগুলো কিন্তু এখানে আমি টুকরো টুকরো করে নিয়ে ওই মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরেই আমি এখানে যে সেদ্ধ করা ডালটা ছিল, সেই ডালটা দিয়ে পরে আবার ভালো করে মশলাগুলো যাতে মিশে যায় ডালের সাথে, সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আর একটু স্বাদ মতো নুন দিয়েছি, আর এটা দিয়েছি তোমার গরম মশলার পাউডার। তো দিয়ে পরে একটু ফুটিয়ে নেবো ডালটা। ফুটে আসলে পরে কিন্তু এখানে 1-1.5 চামচের মতন আমি ঘি অ্যাড অন করেছি। রোজকার তো আমাদের ডায়েটে এরকম মুগ ডাল থাকে না, তাই না? কোনো অকেশনেই আমরা খেয়ে থাকি, তাহলে কৃপণতা কেন করব, তাই না? তো মোটামুটি আমি 1.5 চামচের মতন ঘি দিয়েছি বাবা, একটু জমিয়ে ভাতটা খাওয়া যাবে, তাই তো? তোমরা কিভাবে মাছের মাথা দিয়ে ডাল করো আমাকে অবশ্যই জানিও। আর আমি যেভাবে বানিয়েছি তোমরা বানিয়ে খেয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? ডালটা তোমাদের কেমন লেগেছে? যদিও বাঙালির ঘরের অতি পরিচিত একটা মানে মেনু, যেটা অকেশনে থাকবেই থাকবে।